তো আজকে আবার বলছে নাকি জ্বরে আর উঠতে পারছে না। তো ভেবেছিলাম একবার যাবো দেখতে, কিন্তু এত বৃষ্টি, রাস্তা এত পিছল হয়েছে, ঢালাই রাস্তা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকাল কটা বাজে জানো? এখন সকাল 10টা বাজে। 10টা বাজতে এই 2-3 মিনিট মতো বাকি আছে আর কি। তো তোমাদের দাদাভাই তো বেরিয়েছে, মানে ফোনও করেছে, পৌঁছেও গেছে। তো যাক, একটা শান্তি। কারণ দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস দিয়ে যায়, তার উপরে এরকম বৃষ্টি পড়ছে, একটা টেনশন কাজ করে সবসময়, জানো, যতক্ষণ না পৌঁছায়। তো আমি বারবার বলে দিয়েছিলাম যে পৌঁছে ফোন করো, তো পৌঁছে গিয়ে ফোনও করে দিয়েছে। আর এখন ভাতটা উপর দিলাম। তো রান্নাবান্নাও একটু দেরি হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেই না অনেকটা দেরি হয়ে গেছে। মানে অন্যদিন উঠে কি 5:30টার মধ্যে উঠে পড়ি, 5টা 10, 15 বা 5:30টার আশেপাশে উঠে পড়ি। কিন্তু আজকে হচ্ছে একেবারে কটা বেজে গেছে জানো? 6টা 15 বেজে গেছে। মানে ঘুমটা যেমনি ভেঙেছে দেখছি 6টা 15 ঘড়ি, মানে একদম ঘুম ভেঙেই ডাইরেক্ট ঘড়ির দিকেই চোখটা যায় সর্বপ্রথম। তো যাই হোক, 6টা 15 তাড়াহুড়ো করে উঠে কাজকর্ম মানে আরম্ভ করে দিলাম। মাথায় একটা পলিথিন বেঁধে নিলাম, বেঁধে নিয়ে, বৃষ্টি তো হচ্ছে সমানে মুষলধারে, পলিথিন বেঁধে নিয়ে একদম পুরো কাজকর্মে লেগে পড়লাম কোমর বেঁধে। তো কাজকর্ম করে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিলাম ঝটপট। চাটা খেয়ে এবার লেগে পড়লাম। তোমাদের দাদাভাইয়ের জন্য করলাম ডালিয়া, করলা ভাজা আর একটা ডিম সিদ্ধ করে দিলাম। তো মানে ডালিয়া খেয়ে যায়নি, ডালিয়া নিয়ে গেল, আর ডালিয়া করলা ভাজা নিয়ে গেল, ডিম সিদ্ধ, ছাতু, শশা এইগুলো সব খেয়ে গেল আর কি। আর তারপরে ওকে গুছিয়ে দিয়ে তারপর আমাদের রান্না করলাম, বিউলির ডাল করলাম, মানে করলার তরকারি করলাম। আর যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, শাশুড়ি মতো নিরামিষ খান, তো করলার তরকারি, বিউলির ডাল, পটল ভাজা এইসব করলাম। আর আমাদের জন্য ভেবেছিলাম 3 ডিম সিদ্ধ করবো, ছেলের একটা, তোমাদের দাদার আর আমার। তো তোমাদের দাদাভাইকে বলেছি ডিমটা নিয়েছে, একটু ধুয়ে দাও না আমাকে। তো ওর ডিমটা ধুতে গিয়ে কী করলো দাদা, একটা ডিমকে পুরো ফাটিয়ে ফেললো। তো সাথে সাথে আমি বাটিতে রাখলাম, তো আধা বেরিয়ে গেছে, আধা ছিল আর কি, কুসুমটা ছিল, আর সাদা অংশটা বেরিয়ে চলে গেছে। তো যাক হোক, কী আর করা যাবে, আমি ওই সাদা অংশ মানে কুসুমটাই আর কি একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম, ওটা আমার হয়ে যাবে। আর ছেলের জন্য, তোমাদের দাদার জন্য একটা করে সিদ্ধ করলাম। তো যাই হোক, হয়ে গেছে সব কিছু রান্নাবান্না। ভাতটা এইমাত্র উপর দিলাম। তো ছেলে যাবে স্কুলে, তো তারা লাগাচ্ছে আমাকে, তো ভাত বাড়বো এবার। আর মুষলধারায় বৃষ্টি সেই পড়েই যাচ্ছে, ভালো লাগছে না। এবার ভিজে ভিজে আবার কাজকর্ম করতে হবে, যেমন থালা বাসন মাজা, তারপরে এই সমস্ত রান্নাঘর মুছবো, গ্যাস ওভেন মুছবো, তারপরে বড় ঘর বারান্দাগুলো মুছবো। তো এই কাজগুলো এখন করতে হবে, কিছু করার নেই, এগুলো তো রেগুলারের কাজ। তো কাছাকাছি না হয় আজকে অফ দিলাম, কিন্তু মানে এই কাজগুলো করতেই হবে, যাই হোক তাই হোক, হ্যাঁ, বৃষ্টি হোক আর রোদই হোক। তো চলো, ছেলেটাকে ভাত দিয়ে ভাবছি আগে মোছামুছির কাজগুলো করে নেবো, একদম শেষকালে মাজা ধোয়ার কাজটা করবো। মাজা ধোয়া করতে গেলে তো পুরো ভিজে যাবো, কারণ যতই মানে কলে আর কি তোমাদের দাদা বড় ছাতাটা ফাটিয়ে দিয়েছে, কিন্তু তা হলেও কী বলো তো, প্রচুর বৃষ্টি হচ্ছে, ছাতাতে জল মানে আটকাবে না, এরকম অবস্থা। তো কী আর করা যাবে, বিরক্ত, মানে বৃষ্টি যেন একদম পিছু ছাড়ছে না আর কি, যাকে বলে। তো কী আর করা যাবে, চলো এক এক করে কাজ তো করতেই হবে, রান্না খাওয়া এগুলো তো আর বন্ধ যাবে না। তো একবার দেখিয়ে দিই তোমাদের কি রান্নাবান্না করলাম। এখানে দেখো মানে উচ্ছে আলুর চচ্চড়িটা করেছি, ওটা নিরামিষে রেখেছি। শাশুড়ি মাকে বললাম ওই মানে একটু আলু মতন দিয়ে মুড়ি খান, তো কী আর করা যাবে, ওই আলু দিয়ে মুড়ি খাচ্ছেন উনি। আর কাঁঠাল মানে ঋত্বিকা দিয়েছিল, সেই কাঁঠালটা ভাঙা হয়েছে আর কি। তো এই কাঁঠাল দিয়ে তরকারির আলু দিয়ে, কারণ আমি তো আর ওই তরকারি খাবো না, ছেলেও ভাত খেয়ে যাবে, তো সেই কারণে আর কিছু করিনি মুড়ি খাওয়ার। আর এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর বৃষ্টির মধ্যে না ভালোও লাগছে না রান্নাবান্না করতে, কি আর বলবো, করা যাবে বলো। আর এই দেখো এখানে করেছি পটল ভাজা, আর এখানে হয়েছে এই তো বিউলির ডাল, এই যে বিউলির ডাল। আর এখানে ওই যে ভাঙা ডিমটা ছিল, ভাঙা ডিমটা আমার জন্য একটু ভেজে নিয়েছি পেঁয়াজ দিয়ে। আর ছেলের জন্য এই যে একটা ডিম সিদ্ধ। তো এই রান্নাবান্না হয়েছে আজকে, ওকে ভাতটা ঝটপট দিয়ে দিই, অলরেডি 10টা বাজে, আর দেরি করলে হবে না, এবার ও রেগে যাবে। তো ওদিকে ছেলেকেও ভাত দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে, কারণ ও তো স্কুলে যাবে। আর আজকে ওর প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আজকে যেতেই হবে, তো সেই কারণে ও আর কি যাবে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো যাক, আর আমি এদিকে এই তো কাঁঠাল দিয়ে মুড়ি খেতে আরম্ভ করে দিয়েছি। আমি আর তরকারি কিছু নিলাম না। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল।
তো এবার ভাবলাম যে এতগুলো কাঁঠাল তো আমরা খেতে পারবো না, কারণ ছেলে আমার একদম খায় না, তোমাদের দাদাভাই খেতো কিন্তু ওর তো আর খাওয়া যাবে না। তো সেই কারণে আর এবার কাঁঠালগুলো আমি তো একা আর খেতে পারবো না, আমি কিছুটা রেখে দিচ্ছি আর কি, আগামীকাল খাবো। আর বাদবাকি কাঁঠাল ওই পাশের বাড়ির কাকিমাকে দেবো আর কি। আর এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো স্নান টান করে মানে সমানে ভিজেছি, তো ভিজে আর ভালো লাগছে না। তো খাওয়া দাওয়া করে এখনো জামা কাপড়গুলো মেলিনি, তো জামা কাপড়গুলো মেলবো। তো তার আগে ভাবলাম দুটো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আর কি জামা কাপড়গুলো উপরের ঘরে মেলে দিয়ে আসবো। শাশুড়ি মাকে তো আগেই ভাত দিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে, উনি অলরেডি খাওয়া দাওয়া করে শুয়েও পড়েছেন। তো আমি এবার দুটো খেয়ে নিই। তো মেঘলা দিনে না ভাত খেতে খুব একটা ভালোও লাগে না, তো ভাবলাম আজকে খাবো না ভাত দুপুরে। তো তারপরে আবার মনে করলাম যে না, ভাতগুলো নষ্ট করবো, তো সেই কারণে সেই ভেবে খেয়ে নিলাম আর কি, নষ্ট করতে তো মন চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো ভাত খাওয়া হলো, ভাত টাত খেয়ে এবার যেতে হবে ওপরের ঘরে। তো এই দেখো এক বালতি বসানো আছে, ওপরের ঘরেও দেওয়ার জায়গা নেই পুরো একদম, মানে গতকাল তো ওই ছেলের ঘরে বিছানার চাদর তারপরে কম্বল টম্বল সব কেটেছিলাম, তো সেগুলো সব মেলা আছে। কম্বলটা সিঁড়িতে এখানে উপরে এই যে ঝুলছে দেখতে পাচ্ছ দেওয়া আছে, আর বিছানার চাদরটাগুলো ঘরের মধ্যে আছে, আধা শুকনো হয়ে গেছে। তো ওগুলো আবার এই ছেলের ঘরটার স্ট্যান্ডে দিয়ে দিতে হবে, দিয়ে মানে এই জিনিসগুলো উপরের ঘরে দিতে হবে, এছাড়া আর কিছু উপায় নেই। তো দেখা যাক যদি আগামীকাল রোদ্দুর ওঠে, মানে এই ভরসা করে কাচতে কাচতে এত হয়ে যাচ্ছে আর কি, যে আজকে রোদ্দুর ওঠেনি থাক, হয়তো আগামীকাল উঠবে, বা আজকে তার পরের দিন মনে হচ্ছে আজকেও রোদ্দুর ওঠেনি হয়তো আগামীকাল উঠবে, এরকম করে রোজ কাচ্ছি। তো একবারে ঘর মানে ভরে গেছে আর শুকাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন উপরে যাই, গিয়ে আগে মেলে দিয়ে আসি, এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো আমি ভাবলাম হয়তো বাচ্চাটা পড়তে আসবে, আর তারপরে হঠাৎ দেখছি ওর মা ফোন করলো আর কি 2 মিনিট মতো আগে। তো মায়ের ফোনের শব্দ দিয়ে আমার ঘুমটা ভাঙলো। তো যাই হোক, ঘুমিয়ে পড়েছিলাম মেঘলা ওয়েদারে, আবার ছেলেও স্কুল থেকেই মাত্র আসলো। তো ভালোই হয়েছে, ওকে এবার খেতে দেবো। আর বাচ্চাটা পড়তে আসবে না, কারণ আবার ওর জ্বর এসেছে, আর হাতে ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমি তবু মানে পরশু দিনে ওর বাবাকে বলে এসেছি যে ওকে ডক্টরের কাছে নিয়ে যাও, তার সত্ত্বেও মানে ডক্টর দেখায়নি, মানে নিয়ে যায়নি আর। তো কালকে আবার পড়তে পাঠিয়েছিল, কালকে ওর শরীর খুব দুর্বল। তো কালকেও আমি বললাম যে তুই কি ডাক্তারের কাছে যাসনি, তোকে কি ডাক্তারের কাছে নিয়ে যায়নি? বললো না। তো সেই মানে যখন জ্বর হয়েছিল প্রথম দিনেই নিয়ে গিয়েছিল, তো তারপরে যে শরীরটা সারছে না তার জন্য তো ডক্টরের কাছে যেতে হবে, নিয়ে যায়নি। তো আজকে আবার বলছে নাকি জ্বরে আর উঠতে পারছে না। তো ভেবেছিলাম একবার যাবো দেখতে, কিন্তু এত বৃষ্টি, রাস্তা এত পিছল হয়েছে, ঢালাই রাস্তা এত পিছল, আর এই পাকা রাস্তার ধারে এত কাদা যে যেতেই পারবো না ওদের বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। চলো, ছেলেও এবার স্কুল থেকে এসে গেছে, ওকে এবার খেতে টেতে দেবো। আর এই ঘরের মধ্যে না সব সময় আলো জ্বেলে বসে আছি জানালা দরজা দিয়ে, কারণ বৃষ্টি ঠান্ডা ওয়েদার আর ভালো লাগছে না, সারাদিন ভিজে ভিজে কাজকর্ম করছি। তো তো চলো এবার ওকে খেতে টেতে দিই। গুড ইভিনিং, এখন সময় হচ্ছে ওই 8টা মতো বাজে। তো সন্ধ্যাবেলা শাশুড়ি মা সন্ধ্যা দিলেন, আগে তো বাচ্চাটা পড়তে আসেনি। তো একটু ওই একটা ব্যাগ ছিঁড়ে গিয়েছিল, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে যায় আর কি, তো কাপড়ের ব্যাগ ছিঁড়ে গিয়েছিল, তো সেটা আবার সেলাই করে দিলাম একটু, ব্যাগটা সেলাই টেলাই করে। আর ওই তো ওরা আসার সময় হয়ে গেল ভেবে আমি আবার ওই একটু চানা আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো চানাটাও আবার করে দিলাম। ও আর ছেলে দুজনে মিলে খেলো। তো খাওয়ার পর আমিও 1 চামচ 2 চামচ খেলাম। তো খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রুটি তরকারি করতে হবে। তো ভেবেছিলাম যে আটা হয়তো মাখা আছে, যে 4টে মানে আটা যদি 4টে গুছি করা থাকতো তাহলে ছেলের দুটো তোমাদের দাদা দুটো হয়ে যেত, আমার জন্য মাখতে হতো না, করতাম না, আমি মুড়ি টুড়ি খেয়ে নিতাম। কিন্তু কথা হচ্ছে মাত্র 2 পিস মানে আটার গুছি আছে, তো তাহলে তো আটা মাখতেই হবে, কিছু করার নেই। তো এখন বসিয়েছি ডাল, এই তো, আর একটু বাঁ হাতে করেই নেড়ে দিই। আর মুসুরির ডাল করছি, মেপে দিয়ে মুসুরির ডাল, আর হবে রুটি। তো আমাদেরটা একটু মিষ্টি দেবো, কিন্তু তোমাদের দাদা ভাইয়েরটা তো মিষ্টি দেওয়া যাবে না, তো সেই কারণে আর কি একসঙ্গেই করছি, ওরটা তুলে নেবো, নিয়ে আমাদেরটা মিষ্টি দেবো, আর আটা মাখবো গিয়ে। আর
এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের দাদাভাই বলছিল যে একটু সয়াবিনের তরকারি করে দাও। আমি বলছি দেখো তোমার সয়াবিন মানে তরকারিতে তো আলু দেওয়া যাবে না, তো সয়াবিনের তরকারিটা তুমি খাবে কি দিয়ে, পেঁপে দিয়ে তো সয়াবিন ভালো লাগবে না। কালকে বরং আগামীকাল আর কি সকালে যখন তুমি খাবে, ভাত টাত খাবে, এই তখন সয়াবিন দিয়ে সবজি দিয়ে বানিয়ে দেবো, খাবে সেরকমই। কিন্তু এখন তো আর সয়াবিন দিয়ে তোমার ডাল দিয়ে ভালো লাগবে না, অতটা ছোলার ডাল দিয়ে করা যায় সোয়াবিন, কিন্তু আবার শাশুড়ি মা খান না, ওনার জন্য একরকম, তোমাদের দাদা ভাইয়ের একরকম, আমি আর পেরে উঠবো না। তাহলে রাত 10টা বেজে যাবে আমার এই সমস্ত কিছু করতে। তো যাই হোক, আর বৃষ্টির ওয়েদার না একেবারে ভালো লাগে না, ওদর থেকে এদোর, এদোর থেকে ওদর করতে হচ্ছে বারবার, পায়ের নিচেগুলো জ্বালা করছে, সারাদিন জলের মধ্যে আছি তো। তো চলো ডালটা করছি, এই যে ডালটা সিদ্ধ হচ্ছে কোনো, আর তারপরে এবার ডালটা নামিয়ে নিয়ে আটাটা মাখবো। তো এখন আটা এই তো মাখা হয়ে গেল, মেখে রুটি বেলে 2 জায়গায় নিয়ে নিয়েছি। তো এবার গিয়ে চটপট শিখে নিই, তো সেঁকে নিয়ে তারপরে আর কি ছেলেকে খেতে দিয়ে দেবো, কারণ ওরা আবার 9টা 15 থেকে অনলাইন ক্লাস আছে। তো চলো, আর গিয়ে এই যে তিনি বসে আছেন, ছেলে ঘরে পড়াশোনা করছে। তো এখন 9টা বাজে, ছেলেটাকে খেতে দিয়ে দিই, কারণ ওর আবার অনলাইন ক্লাস আছে, তো 9টা 15 থেকে, সেই কারণে ওকে দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদা ভাই আর আমি একটু পরে খাবো আর কি। মানা চলে এসো। এই রে বাবু, থালা আনতেই তো ভুলে গেছি রে। মানে একবার রান্নাঘরে জানা বাবা, থালাটা নিয়ে আসবি খালি। কটা রুটি দেবো? 2 3টে দিই না তো, একদম গরম মনে হচ্ছে। এই মাত্র জাস্ট করলাম তো। তুই অনেকটা চানা খেয়েছিস না মানে? খেয়ে না। বাপি এখন খাবে না, কি জানি, ডাকি একবার। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি